সবাই যাব পলাশদের একটা পুরনো বাড়ি আর নতুন জায়গা সেখানে। তো সবাই আমরা যাচ্ছি, নদীর তীর ধরে ধরে এগিয়ে যেতে হবে। আর দাদাভাই আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু সৌরভের দিকে তাকাতে পারলাম না। ওর দিকে তাকালে মনটা আমার খারাপ হয়ে যায়। যেখানে যাই আমার সাথে যায় বেচারা। এই আর একটা নদীর ঘাট। এখানে আমি সৃষ্টিকে নিয়ে এলাম, ছবিও তুললাম। এটাতেও ঘুরে এসেছি সৃষ্টিকে সাথে নিয়ে। আমরা দুজনে খুব ঘুরেছি। এখানেও লজ আছে, তো বললো লজের ভিতরে আমাদের ঢুকতে দিয়েছে। তো বললো কি যে যদি টুরিস্ট থাকতো আপনাদের তখন অ্যালাউ হতো না। আমি জেনে শুনেই এসেছি, কারণ পলাশের বাবা আমাকে বলেছে আজকে টুরিস্ট নেই, আর পলাশের বাবাই পাঠিয়েছে আমাকে। এটা এখানে লাইট জ্বলে এটার উপরে, আর জাহাজ এই লাইট দেখে পাস হয়। নতুন জায়গা তাই তো দাদা ভাই? ও, এখান থেকে নামতে হবে, মাঠ ভেঙে যাব আমরা। সৃষ্টি, আমরা তো সেই এসেছিলাম, ফিরে গিয়ে আমাদের কি হলো? এই মাঠ ধরে আমরা এগিয়ে যাব। দুই দিকে ধান ক্ষেত, আর এই তার মাছ দিয়ে আমরা আসছি। হ্যাঁ, সোনালি ফসল। সে আপনার বাড়িতে এখন দেখা যাবে না, এটা ঢাকা পড়ে গেছে। ওই ধারে গেলে দেখা যাবে। আমাদের স্বর্ণালী একটু পিছিয়ে পড়েছে, ওর নাকি পায়ে ব্যথা হচ্ছে। দুষ্টুমি বুদ্ধি মনে হয়, হাসছে তো দুষ্টুমি হাসি। এখন এই নতুন জায়গাতে এলাম, আর আগামীকাল যাব পুরনো বাড়ি, সেটা বিনা পানিতে। এটা দিয়ে গিয়ে ওই ব্রিজের ওইদিকে চলে যাব আমরা। দয়াপুর বাজার থেকে এই রাস্তাটাতে আসতে হবে, আর আমরা শর্টে হওয়ার জন্য মাঠ ভেঙে এসেছি। এসে এই পলাশের নতুন ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে এলেই এই ওর জায়গা। আর টোটাল জায়গাটা 2 কাঠা। ওরা এই সামনের দিকে বাড়ি করবে, আর ওই পিছনে ওদের পুকুর আছে। বড় পুকুর কেটেছে। আমি ধুদুল গাছের লতাতে পাটা জড়িয়ে গেছিল, গিয়ে পড়ে যাচ্ছিলাম। এই যে পুকুরটা, পুকুরটা অনেকটা বড়, আর পুকুরের ওই পাশে 10 কাঠা জায়গা আছে, সেখানে ওরা ধানের চাষ করেছে। আর এই যে এরা যাচ্ছে কাকলিরা, ফুল টিম, আর দাদাভাই নিয়ে যাচ্ছে। আর এই পুকুরটা খনন করতে গিয়ে এখানে একটা বহু পুরনো দিনের গাছের গুঁড়ি পাওয়া গেছে। মানে একসময় এটা ঘন জঙ্গল ছিল, বাঘের জঙ্গল। এই যে কালের গতিতে নদী পলি পড়ে মজে যেতে যেতে থাকে, আর এই গাছপালাগুলো কেটে জঙ্গল সাফ করে লোকালয় তৈরি হয়েছে, চাষের জমিও তৈরি হয়েছে। তারপরে
এই গাছের গুঁড়িটা একসময় এই মাটির ভিতরেই ছিল এবং অনেক গভীরে চলে গেছিল। তো পুকুর খনন করতে গিয়ে এটা পাওয়া গেছে। পুকুরের জলটা নীল, আর এই যে দূরে রাস্তা, সাইকেল যাচ্ছে। তো আমি কাকলিদের ওদিকে যাই, যেদিকে ওরা গেছে। এই যে 10 কাঠা জায়গা আছে, সবচেয়ে দামি চাল গোবিন্দভোগ, সেটা চাষ হয়েছে। এইটা মাটি ফেলতে আর পারিনি, তখন বর্ষা নেমে গিয়েছিল, যার জন্য এই জায়গাটা কাটা হয়েছে। সেইগুলো শুধু তাই এইগুলো ওই অবধি আমাদের সীমানা, এই 2 বিঘা। এই এখানে নিচে কাটা 10 জায়গা আছে, 10-11 কাটা হবে। পুকুরের জলটা একদম নীল, পুরীর সমুদ্র মনে হয় এসেছি। এইরকম বড় বড় মাছ আছে, লাইলেন্টিকা, তেলাপিয়া এই পুকুরে ছাড়া আছে। নামলে তোমরা ঠিক হবে না, যেমন অনেক ডিপ। জায়গা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা দয়াপুর বাজারের দিকে যাচ্ছি। ওই নতুন জায়গায় ঘুরে দয়াপুর বাজারে এলাম, আর দাদাভাই সকাল সন্ধ্যায় যে দোকানে চা খায় সেই দোকানে আমাদের বসিয়েছে। আমরাও চা খাবো দাদাভাইয়ের সাথে, তারপরে নদী বাঁধ ধরে হাঁটতে হাঁটতে চলে যাব। কর্মসমুদ্রের মাঝে কর্মের পরীক্ষার্থীর হয়ে গ্রহণ করে তুমি মানুষের শুভেচ্ছার পিতার স্নেহ, খোদার আশীর্বাদ, খোদার আশীর্বাদ। না না না, কোনটাই চালা সরপ্রাইজ। সে চাই রঙিন দুনিয়া, নিত্য নতুন সহচরী নিয়ে রঙিন চাই দুনিয়াটাকে। এই যে দাদাভাই আগে যাত্রা করতেন, সে একটা পার্ট আমাদের একটু শোনালেন। আমার দলের সবচেয়ে বড় বেস্ট প্লেয়ারই। দয়াপুরের বিখ্যাত গজা কাঠি গজা দাদাভাই বলেছে, তো আমরা এখন কাঠি গজা নেব। কোনটা কাঠি গজা দেখাবেন তো হাত দিয়ে? এইটা? ও আচ্ছা, এইটার নাম কাঠি গজা। কাঠি গজা এটা হচ্ছে বলে কি নবদ দোকান। এই নবদ দোকানের রসগোল্লা বিখ্যাত, আবার কাঠি গজাও বিখ্যাত। বলে তো নবদ দোকানের রসগোল্লা, পলাশ বলে তো, পলাশই তো অ্যাড দেয় সব। 350 টাকা কেজি এই কাঠি গজা, তাহলে 170 টাকা কেজি কত করে? 170 টাকা। ও আচ্ছা, টেস্ট করতে করতে এখন আমরা যাব, তাই তো? যারা বেড়াতে আসবে এই দয়াপুর, এই কাঠি গজা কিনে নিয়ে যাবে এই দোকান থেকে। আর এই যে আমাদের লিডার, এই যে এ বহুত বদমাশ, এর বিস্কুট দিলে উঁচু হয়ে খেয়ে কি সুন্দর খেলা দেখায়। এর ভিডিও আছে আমার কাছে, একে রাজা বলেই জানি।